নেশাদার দ্রব্যের এক নাম্বার ভয়াবহতা হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করা, খাওয়া, মদ পান করা, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খাওয়া, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। দলিল 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে। যখনই মানুষ আপনার কাছ থেকে জানতে চাইবে, আপনার কাছে জানতে আসবে, তখনই আপনি এক বাক্যে স্পষ্টভাবে জানিয়ে দিবেন, ফিহিমা ইসমুন কাবীর, এই মদ, নিশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, এইগুলো হচ্ছে কাবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। মাদকতার 2 নম্বর ভয়াবহতা হচ্ছে কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে নিশাদার দ্রব্য পান করে, খায়, মদ পান করে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খায়, আর যদি সে তাওবা না করে মারা যায়, তাহলে সে কিয়ামতের দিন সুস্বাদু পানীয় পান করা থেকে বঞ্চিত হবে। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 3679 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান শারিবাল খামর ফামাতা লাম ইয়াতুব, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে নিশাদার দ্রব্য পান করে, মদ পান করে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খায়, আর যদি সে তাওবা না করে মারা যায়, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, সে পরকালে সুস্বাদু পানীয় পান করা থেকে বঞ্চিত হবে, জান্নাতের সুস্বাদু মদ পান করা থেকে বঞ্চিত হবে। এই হচ্ছে নিশাদার দ্রব্যের 2 নম্বর ভয়াবহতা। 3 নম্বর ভয়াবহতা হচ্ছে কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে নিশাদার দ্রব্য পান করে, মদ পান করে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক খায়, ইয়াবা ট্যাবলেট খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামীদের রক্ত পুত তাকে খাওয়াবেন, নাউজুবিল্লাহ। দলিল নাসাই শরীফ এই গ্রন্থে 5709 নম্বর হাদিস খুলে দেখবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, লিমান শারিবাল খামর, যেই সমস্ত মানুষ, যে বা যারা এই দুনিয়াতে নিশাদার দ্রব্য পান করবে, খাবে, আই ইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের রক্ত পুজ, তাদের শরীর থেকে গলে গলে যে পচা রক্ত পুজ বের হবে, ওই পচা রক্ত পুজ যারা নাকি মদ পান করত, নিশাদার দ্রব্য পান করত, ওই সমস্ত ব্যক্তিদেরকে, নিশাখুরদেরকে, বিড়িখুরদেরকে, সিগারেটখুরদেরকে, তামাকখুরদেরকে, জর্দাখুরদেরকে, ওই সমস্ত বিড়িখুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের রক্ত পচা পুজ তাদেরকে পান করাবেন, নাউজুবিল্লাহ। এই হচ্ছে 3 নম্বর ভয়াবহতা। 4 নম্বর ভয়াবহতা হচ্ছে কোন ব্যক্তি যদি নিশাদার দ্রব্য পান করে, খায়, তাহলে একজন মূর্তি পূজা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলে ওই পরিমাণ গুনাহ হবে। দলিল ইবনে মাজাহ গ্রন্থের 3375 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, মুদমিনু খামরিন কাআবিদি ওয়াসানিন, একজন মূর্তি পূজা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন নিশাখোর নিশা করলে ওই পরিমাণ গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এই হচ্ছে 4 নম্বর ভয়াবহতা। 5 নম্বর ভয়াবহতা হচ্ছে যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খাবে, ওই শ্রেণীর মানুষ, ওই ব্যক্তি, ওই সমস্ত বিড়িখুর, সিগারেটখুর, ইয়াবাখুর, নিশাখুর, মদখুর, তারা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ গ্রন্থের 3376 নম্বর হাদিস খুলে দেখুন। হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, নিয়মিত যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খায়, নিশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। এই হচ্ছে 5 নম্বর ভয়াবহতা। 6 নম্বর ভয়াবহতা হচ্ছে যারা নাকি নিশাদার দ্রব্য পান করবে, খাবে, তাদের উপর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। দলিল মিশকাত শরীফ গ্রন্থের 3655 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসের বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খমর, যারা নাকি নিয়মিত বিড়ি, সিগারেট, গুলচর্দা, তামাক, ইয়াবা ট্যাবলেট খাবে, নিষেধার দ্রব্য পান করবে, মদ পান করবে, তাদের উপর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হচ্ছে 6 নম্বর ভয়াবহতা। 7 নম্বর ভয়াবহতা হচ্ছে কোনো ব্যক্তি যদি মদ পান করে আর যদি মদ হজম হয়ে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের না হয়, পেটে যদি সামান্য পরিমাণ মদ থাকে আর যদি সে এমত অবস্থায় মারা যায়, তাহলে সে কাফের অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ। দলিল নাসাই শরীফের গ্রন্থের 5668 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান শারিবা খামরান, কোন ব্যক্তি যদি মদ পান করে, ফা ইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি, আর যদি সে মারা যায় এমত অবস্থায় তার পেটে সামান্য পরিমাণ মদ থাকে, তাহলে মাতা কাফিরন, সে কাফের অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ। মদের ভয়াবহতা, নিশাদার দ্রব্যের ভয়াবহতা কত বেশি আপনাকে আমি কি দিয়ে বোঝাই। এই হচ্ছে 7 নম্বর ভয়াবহতা। 8 নম্বর ভয়াবহতা হচ্ছে কোনো ব্যক্তি যদি একবার শুধু বিড়িতে একটা টান দেয়, সিগারেটে একটা টান দেয়, একবার শুধু গুল, জর্দা, তামাক খায়, মদ পান করে, তাহলে 40 দিন টানা তার কোনো ইবাদত কবুল হবে না। দলিল মুসনাদ আহমদ এই গ্রন্থের 27640 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান শারিবা খামরান লাম তুকবাল লাহু সালাত 40, কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, 40 দিন তার সালাত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। এই হচ্ছে মদের 8 নাম্বার, মাদকতার 8 নাম্বার ভয়াবহতা। 9 নাম্বার ভয়াবহতা হচ্ছে বুখারী শরীফ এই গ্রন্থের 6773 নম্বর হাদিস খুলে দেখবেন। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবু ফিল খামরি বিন নিআলি ওয়াল জারাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি কোনো ব্যক্তি মদ পান করত, তাহলে 40 বার জুতা দিয়ে তাকে মারতেন অথবা লাঠি দিয়ে তাকে পিটাতেন। এ হচ্ছে মদের 9 নম্বর ভয়াবহতা। 10 নম্বর ভয়াবহতা হচ্ছে সিলসিলা সহিহা এই গ্রন্থের 2203 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন ইযা শারিবুল খুমুর। যখনই মানুষ নিষেধার দ্রব্যের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে যাবে, তখনই এই পৃথিবীতে বড় বড় 3টি বিপদ নেমে আসবে। 1, ঘন ঘন ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। 3, অন্য কোনো জাতির মাধ্যমে এই জাতির উপর জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। 11 নম্বর ভয়াবহতা হচ্ছে এই নিষেধার দ্রব্যের সাথে যেইভাবে যে কোনোভাবে যদি কেউ সম্পৃক্ত থাকে, তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, সে কাবিরা গুনাহগার। আল্লাহর নবী বলছেন, লাআনাল্লাহুল খামর, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মদের উপর অভিশাপ করেছেন। যারা মদ খায়, যারা মদ বানায়, যারা মদ পান করায়, যারা নিষেধার দ্রব্য ক্রয় করে, বিক্রয় করে, বহন করে নিয়ে আসে, বহন করে নিয়ে যায়, যারা এর মূল্য খায়, সবার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তারা অভিশপ্ত, তারা লানতপ্রাপ্ত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে, তারা হচ্ছে অভিশপ্ত, তারা কাবিরা গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাদকাসক্তি হওয়া থেকে, মদ থেকে, নিষেধার দ্রব্য থেকে সকলকেই দূরে থেকে সুন্দর একটা সমাজ আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। আমিন।